বকেয়া দিয়ে এবার কিন্তু একেবারে চূড়ান্ত পদক্ষেপ। রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব, সর্বোপরি রাজ্যের বিরুদ্ধে হয়েছে আদালত অবমাননার মামলা সুপ্রিম কোর্টে। বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ ছিল 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। বকেয়া দিয়ে মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে, অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে, জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু সেই দাবি থোপে টেকেনি। ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার, আপনাদের তো কর্মচারী, তাদের ডিএ মিটিয়ে দিন, এমনই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ। কিন্তু 6 সপ্তাহ পেরিয়ে গেছে, সেই ডিএ কিন্তু মেটায়নি রাজ্য। আর ডিএ 6 সপ্তাহের মধ্যে না মেটানোর পরপরই কিন্তু রাজ্য যেদিন ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে সেদিনই সুপ্রিম কোর্টে মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। আরো 6 মাস সময় প্রয়োজন। একাধিক যুক্তি খাড়া করেছেন। তার মধ্যেই কিন্তু এবার বকেয়া ডিএ মামলায় একেবারে নয়ামর ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। দিন দিন কিন্তু ক্ষোভ বাড়ছে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের সরকারি কর্মচারীদের ইতিমধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করে নবান্নের নাভিশ্বাস তুলে দিয়েছে। তার মধ্যেই কিন্তু এবার সরাসরি মুখ্য সচিবের কাছে গেল ডিএ নোটিশ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সরাসরি মুখ্য সচিবকে নোটিশ পাঠানো হলো, এমনই কিন্তু খবর উঠে আসছে। এর আগে আদালত অবমাননার নোটিশ গিয়েছিল মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে। তার মধ্যেই এবার ডিএ আদায়ে সরাসরি মুখ্য সচিবকে নোটিশ দিল, এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে, রাজ্যের সরকারি কর্মচারীদের সূত্রে। বকেয়া ডিএ মামলা পরবর্তী শুনানি উঠতে চলেছে আগামী 4 আগস্ট সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট খুলতে চলেছে সম্ভবত 15 অথবা 16 জুলাই। গ্রীষ্মাবকাশের ছুটি রয়েছে, তার মধ্যেই রাজ্য গেছে, রাজ্যের সরকারি কর্মচারীরা গেছে সুপ্রিম কোর্টে। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, রাজ্যের মডিফিকেশন মামলা, এর মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক কর্মসূচি। ইতিমধ্যেই আজকে ছিল কর্মবিরতি, এরপর ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্যের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ। তার মধ্যেই জুলাই শেষে নবান্ন অভিযান রাজ্যের সরকারি কর্মচারীদের। এবার কিন্তু ঘুম উড়িয়ে দিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার রাজ্য সরকারের সাথে সরাসরি অসহযোগিতায় নামছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। তার মধ্যেই রাজ্যের মুখ্য সচিবের কাছে গেল এবার একেবারে কড়া নোটিশ। বকেয়া ডিএ না মেটানোয় 9 জুলাই ধর্মঘটে রাজ্য সরকারি কর্মীরা। মুখ্য সচিবকে পাঠানো হলো এই মর্মে নোটিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে মর্গ ভাতা বকেয়া রাখা ও কর্ম সংক্রান্ত একাধিক দাবিতে ফের উত্তাল হতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী মহল। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব 9 জুলাই 2025 রাজ্য জুড়ে একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের আগাম নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য পেন ডাউন, গণ অনুপস্থিতি, মৌন প্রতিবাদ, বিক্ষোভ এবং রিলে অনশন সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচির কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে দেওয়া সরকারি কর্মচারীদের স্ট্রাইক নোটিশের মূল দাবি যেটা, সেখানে বকেয়া 25% ডিএ অবিলম্বে মেটাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সর্বশেষ এআইসিপিআই সূচক অনুযায়ী বর্তমান ডিএ চালু করতে হবে। বর্তমানে 6ষ্ঠ বেতন কমিশনের অধীন কর্মরত রাজ্যের সরকারি কর্মচারীরা। কিন্তু সুপ্রিম কোর্টের যে 25% ডিএ নির্দেশ, এটা মূলত 5ম বেতন কমিশনের ডিএ, বকেয়া ডিএ। 6ষ্ঠ বেতন কমিশনে বকেয়া আছে 37% ডিএ। কেন্দ্রের সাথে রাজ্যের ফারাক, যেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন 18% ডিএ, সেখানে কেন্দ্রের কর্মচারীরা পাচ্ছেন 55% ডিএ। জুলাইয়ে আবারও 1 কিস্তি ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই 8ম বেতন কমিশনের গঠন কিন্তু হয়ে গেছে, কেন্দ্রের সুপারিশ হয়ে গেছে। তার মধ্যেই রাজ্যে 7ম বেতন কমিশন এখনো চালু হয়নি। এখনো পর্যন্ত 5ম বেতনের যে ডিএ, সেই ডিএর আদায়ের লক্ষ্যে কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের কর্মীরা।
কলকাতা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে কর্মরত সকল কর্মীর ক্ষেত্রে একই হারে ডিএ ও এইচআরএ চালু করতে হবে। তাদের অভিযোগ, বঙ্গভবন ও যুব আবাসে কর্মরত রাজ্য কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন ও মহার্ঘ ভাতা পাচ্ছেন, অথচ রাজ্যের কর্মীরা সেই সুবিধা থেকে বঞ্চিত। অন্য দাবিগুলিও গুরুত্বপূর্ণ। সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে, কেবল ডিএ নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলির সমাধান এখনো হয়নি। সব শূন্যপদে দ্রুত নিয়োগ করতে হবে। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সরকারি কর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা ও নেগোসিয়েশন মেকানিজম গঠনের দাবি। সংগঠনের অভিযোগ, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট এর নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের সরকার ডিএ ও পরিষেবা সংক্রান্ত বঞ্চনার কোনো সুরাহা হয়নি। ফলে আইনি নির্দেশ অমান্য করা হয়েছে বলেই মনে করছেন সংগঠনটি। নোটিশে জানানো হয়েছে, 9 জুলাইয়ের একদিনের ধর্মঘট হবে শান্তিপূর্ণ সাংবিধানিক অধিকার লক্ষ্যের লড়াই এবং শান্তিপূর্ণ অধিকার আদায়ের লক্ষ্যে কিন্তু এই লড়াই চলবে। পাশাপাশি ভবিষ্যতে যদি দাবিগুলি পূরণ না হয় তবে পরবর্তী সময়ে পেন ডাউন, গণ অনুপস্থিতি, মৌন মিছিল, রিলে অনশন চালিয়ে যাওয়া হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ ও অনিরুদ্ধ ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ন্যায্য দাবিগুলি অবজ্ঞা করা হলে আমরা আন্দোলন করতে বাধ্য হব। একাধিকবার দাবি জানিয়েও কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি রাজ্য। অর্থাৎ যে ডিএ আদায়ের লক্ষ্যে যে ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যৌথভাবে, সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন একজোট হয়ে মাঠে নেমেছেন। আজ পেন ডাউন ছিল, তার মধ্যে 9 তারিখে সাধারণ ধর্মঘট। সেই ধর্মঘটে সামিল হওয়ার ডাক দিয়েছেন সমস্ত শ্রেণীর সরকারি কর্মচারীদের। আর এই ধর্মঘট সফল করতে, এই ধর্মঘটের লক্ষ্যে রাজ্য সরকারকে অবগত করতে নবান্নে গেল মুখ্য সচিবের কাছে কড়া নোটিশ। এবার কি রাজ্য ধর্মঘট রুখতে কোনো কড়া পদক্ষেপ নেবে? রাজ্য কি এবার কোনো কড়া স্টেপ নেবে? আগে ধর্মঘট রুখতে, কর্মবিরতি রুখতে যে পদক্ষেপগুলি নিয়েছিল, বেতন বন্ধ বা বেতন কাটা যাবে এমন কি কোনো হুঁশিয়ারি দেওয়া হবে রাজ্যের সরকারি কর্মচারীদের? কোনো কি ভয় দেখানো হবে? আগামী দিনে এই ডিএ আদায়ের লড়াই যে আরো জোরদার হতে চলেছে সেই ইঙ্গিতটা কিন্তু দিয়ে দিয়েছেন সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। তাই কি হতে চলেছে আগামী দিনে, রাজ্য ডিএ নিয়ে কি পদক্ষেপ নেয় এবং ডিএ মেটাতে সুপ্রিম কোর্ট রাজ্যকে কি নির্দেশ দেয়, রাজ্যের মডিফিকেশন আবেদন কি ধোপে টিকবে? কারণ প্রায় 10 বছর ধরে চলছে এই মামলা। বিভিন্ন আদালত নির্দেশ দিয়েছে, তারপরও সেই নির্দেশ কার্যকর হয়নি। শেষ পর্যন্ত কি নির্দেশ দেন জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।